আমার আজকের রেসিপি শাক ভাজা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো। বলো তো বন্ধুরা, এটা কী শাক? কে বলতে পারবে? আর তোমরা কে খেয়েছো এই শাকটা? দেখো, এই শাকটা সহজে পাওয়া যায় না, কিন্তু এই শাকটা আমাদের নিয়ে এসছে কচু শাক যে বিক্রি করে, সে নিয়ে এসছে। তার থেকে শাকটা নিয়ে ভালো মতো ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এই শাকে কী দেবো দেখো, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দেবো, আর দেবো কিছু কাঁচা লঙ্কা। আর শাকে কিন্তু অবশ্যই সর্ষের তেল, সে যে কোনো শাক হোক, তার সর্ষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। রসুনটা থেতো করে নিয়েছি। এবার এটাকে ভালো মতন লাল করে ভেজে নেব। ভাজা গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাক কচুনিটা। এই শাকটা এবার নুন আর হলুদ দিয়ে রান্না করে নেবো, ব্যাস। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই শাকটার নাম কি, আর এই শাকটা কে কে খেয়েছো, কার কীরকম লাগে শাকটা। এই শাকটা কিন্তু আমার দারুণ লাগে। এই শাকটা বেশি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তা আমাদের এখানে কচু শাক নিয়ে এসছে দেখি, উনি মাঝে মাঝে নিয়ে আসে। তারপর সেদিন দেখলাম ওনার কাছে, দেখে আমি রেখেছি এই শাকটা। এই শাকটা আমার দারুণ লাগে খেতে। আমি শাক খেতে ভালোবাসি, কিন্তু এই শাকটা বেশি ভালো লাগে খেতে। বেশ, আর এই শাকটা কিন্তু একদম মজে যায় না, যেমন ডাঁটা শাক, তোমার এমনি কলমি শাক ঠাক মজে যায়, কিন্তু এটা অতটা মজে যায় না। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, বেশ জল দিয়ে হালকা অল্প অল্প জলে ছেটা দিয়ে দিয়ে বেশ শাকটা বেশ নরম করেছি, একটু বেশ মজেছে। আর এই শাকটা কোনটা হয় জানে, যেটা জলে হয়, মোটা মোটা হয়, সেটা বেশ মজে যায় শাকটা। এটা শাকটা একটু রুক্ষ ছিল যেহেতু, শাকটা মজে না। কিন্তু আমি অনেক চেষ্টা করেই মজিয়েছি এটা। আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটু জলে ছিটা দিয়ে বেশ করে নেবো। দেখো, হয়ে গেছে এবার আমার শাকটা। এবার শাকটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু সত্যি কথা বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেই যে এই শাকটা তোমরা খেয়েছো কি না, আর শাকটার নাম কি, আর একটা তোমাদের শাকটা কীরকম লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা, গরম গরম ভাত অসাধারণ লাগে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে।